হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জবসফিয়ার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে চলে এসেছি আবারও একটা নতুন চাকরির সন্ধান নিয়ে। এই ধরনের সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই করে আমাদের জবসফিয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আগামী দিনে তোমাদেরকে চাকরির খবর দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। পাশের বেল আইকনটা ক্লিক করে রাখতে ভুলো না। তো আজকে আমরা যে চাকরিটা নিয়ে আলোচনা করব, যে চাকরির নোটিফিকেশন আউট ব্যাপারটা নিয়ে আলোচনা করব, সেটা কি? সেটা হচ্ছে পিডাব্লিউডি। ওকে, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের যে নিয়োগ, সেই নিয়োগের ব্যাপারে আজকের পুরো ভিডিওটা আলোচনা করব। কাজেই যারা যারা আজ এবারে দেখে নাও, আগে প্রথমে বলি তোমাদের কিন্তু শূন্যপদ প্রচুর রয়েছে। খালি আগে এই দিকটা খেয়াল করো যে এটা কিন্তু 8,500+ শূন্যপদ রয়েছে। এটা একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সিটার জন্য যারা যারা পড়াশোনা করছো, যারা যারা প্রিপারেশন নিচ্ছ, ভাবছো যে এটার জন্য এগোবে, তারা অবশ্যই করে এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো, কারণ আজকের এই ভিডিওতে এই চাকরিটার সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দেব। প্রথমেই বলি পিডাব্লিউডি 2025 নোটিফিকেশনটার ব্যাপারে, যে এই নোটিফিকেশনটা কবে আউট হচ্ছে বা আদৌ আউট হয়েছে কিনা, কত ভ্যাকেন্সি রয়েছে, এজ লিমিট কত রয়েছে, কারা কারা এটার জন্য যোগ্য রয়েছে বা যোগ্যতা কত রয়েছে, বেতন কি রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ চলছে, শূন্যপদ কতগুলো রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করছি। প্রথমেই দেখে নাও পোস্ট নেম কি রয়েছে। পোস্ট নেম রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ক্লার্ক, এলডিসি, এমটিএস, স্টেনোগ্রাফার, সুপারভাইজার, অ্যাকাউন্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, সমস্ত পোস্ট। এই সমস্ত পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট হতে চলেছে। তো বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া থাকে। কোনো কোনো পোস্টে 10 পাস লাগে, কোনো কোনো পোস্টে 12 পাস লাগে, আবার কোনো কোনো পোস্টে অবশ্যই করে গ্র্যাজুয়েশন দরকার হয়। ঠিক আছে, ভ্যাকেন্সি রয়েছে 8,500+ ভ্যাকেন্সি। কে অর্গানাইজ করছে এটা? এটা কিন্তু সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সিপিডাব্লিউডি। এডুকেশন কি রয়েছে? ডিপ্লোমা, বিটেক, সিভিল, ইলেকট্রিক্যাল, আর্কিটেকচার। দেখো এইখানে যতগুলো, অবশ্যই জুনিয়র ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং কোর্স থাকতে হবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারিং কোর্স থাকতে হবে। তো প্রতিটা আলাদা আলাদা। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেই যোগ্যতা লাগবে, নিশ্চয়ই ড্রাইভারের ক্ষেত্রে সেই যোগ্যতা লাগবে না। তো প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতা রয়েছে, আলাদা আলাদা কোয়ালিফিকেশন রয়েছে, এজ লিমিট রয়েছে 18 থেকে 32। এবার এটা হচ্ছে বিভিন্ন পোস্ট অনুযায়ী এজ লিমিট রয়েছে, মানে ড্রাইভারের জন্য একটা আলাদা এজ লিমিট রয়েছে, অ্যাকাউন্টেন্টের জন্য আলাদা এজ লিমিট রয়েছে, ক্লার্কের জন্য একটা এজ লিমিট রয়েছে। বুঝতে পারলে? তো এটা কিন্তু ফিক্সড নয়, এটা বিভিন্ন পোস্ট ওয়াইজ এজ লিমিট রয়েছে, এবং মিনিমাম এজ বলা হয়েছে 18, ম্যাক্সিমাম বলা হয়েছে 32। স্যালারি বলা হয়েছে 35,400 থেকে 1,77,500 পার মান্থ। তবে এটা কিন্তু পোস্ট ওয়াইজ, যে যে পোস্টের জন্য যাবে সেই পোস্ট ওয়াইজ কিন্তু এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, স্যালারিটা কিন্তু যথেষ্ট হিউজ একটা স্যালারি। মিনিমাম স্যালারি 35,400, এটা কিন্তু যথেষ্ট একটা ভালো স্যালারি। ঠিক আছে, তো এইখানে তোমাদেরকে যে পোস্ট নেমগুলো বলেছি, এরপরে বলে দিই যে নোটিফিকেশন রিলিজ ডেট কি রয়েছে, কবে নোটিফিকেশন বেরোতে পারে। দেখো নোটিফিকেশন বেরোনোর কথা ছিল মে মাসের ফার্স্টের দিকে, বাট এখনো পর্যন্ত এক্সপেক্টেড নোটিফিকেশন বেরোবে মে মাসের 3rd উইক টু 4th উইক, মানে লাস্ট উইকের মধ্যে বেরিয়ে যাবে আশা করা যাচ্ছে। অ্যাপ্লিকেশন তখনই স্টার্ট হবে, লাস্ট ডেট তারপরে জানতে পারবে, অ্যাডমিট কার্ড, এক্সাম ডেট সমস্তই কিছু তারপরে জানতে পারবে। তো তোমাদেরকে অপেক্ষা করতে হবে এই মাসটা। এই মাসে যখন নোটিফিকেশন বেরোবে সমস্ত আপডেট তোমাদেরকে দিয়ে দেব। জেনে নাও যে কোয়ালিফিকেশন কি রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার্স রিকোয়ার আ ডিপ্লোমা ইন সিভিল অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এগুলো ছাড়া আদার্স যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে মোটামুটি নর্মাল
থাকলেই হবে কোয়ালিফিকেশন। বাট জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এখানে স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে কি কি লাগছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে লাগছে বিটেক ডিগ্রি। আর্কিটেক্ট পোস্টের জন্য লাগছে আর্কিটেকচারে ডিগ্রি। ঠিক আছে, মিনিমাম এজ ভালো করে দেখে নাও, ম্যাক্সিমাম এজ 32। এজ রিল্যাক্সেশন অবশ্যই রয়েছে এসসি এসটি ওবিসি পিডব্লিউডি সবার জন্য। এই 4টে গ্রুপের জন্য যেরকম এজ রিল্যাক্সেশন দেওয়া হয় অ্যাজ ইউজুয়াল সেরকম রিল্যাক্সেশন কিন্তু এখানেও থাকছে। কাজেই এই গ্রুপ থেকে যারা বিলং করছো তারা রিল্যাক্সেশন ডেফিনেটলি পাবে, রুলস অনুযায়ী যেরকম রিল্যাক্সেশন দেওয়া হয়। স্যালারি অলওয়েজ যেটা বলে দিয়েছি, একটা সুন্দর স্যালারি দেওয়া হচ্ছে। আচ্ছা, এবারে বলি সিলেকশন প্রসেস। তোমাদের প্রসেসটা কি, সিলেকশনের প্রসেসটা কি, সিলেকশন কিভাবে হবে? সিলেকশনটা 3টে প্রসেসে হবে। তার মধ্যে ফার্স্ট প্রসেস যেটা সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন, লিখিত পরীক্ষা হবে। অবজেক্টিভ টাইপ, পেপার বেসড অন টেকনিক্যাল অ্যান্ড জেনারেল নলেজ। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিছু টেকনিক্যাল ব্যাপার জিজ্ঞাসা করা হবে, কিছু টেকনিক্যাল টেস্ট হবে অ্যান্ড জিকে হবে। এটা হচ্ছে সম্পূর্ণভাবে পোস্ট ওয়াইজ। ঠিক আছে, আচ্ছা সবার জন্য টেকনিক্যাল পোস্ট নয়, টেকনিক্যাল গ্রুপ মানে দিকে যারা যাচ্ছ তাদের জন্য টেকনিক্যাল টেস্ট হবে। আর জিকের ওপর কিন্তু অবজেক্টিভ রিটেন একটা এক্সামিনেশন হবে, সব মিলিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। রিটেন এক্সামিনেশনের পর একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে হবে ইন্টারভিউ। এই 3টে প্রসেসে সিলেকশন করা হবে। এরপরে হচ্ছে এই সিপিডাব্লিউডির বা যেটা তোমাদের সিলেবাস বা এক্সাম প্যাটার্ন সেটা কি রয়েছে। যারা সিভিল, ইলেকট্রিক্যাল, আর্কিটেকচার এই সমস্ত দিকে যারা যাচ্ছ তাদের জন্য অবশ্যই করে টেকনিক্যাল টেস্ট তো দিতে হচ্ছেই, প্রথমে বললাম, এবং টেকনিক্যাল সাবজেক্ট তাদের থাকছে। বাট যারা এই সমস্ত টেকনিক্যাল পোস্টে যাচ্ছ না তাদের জন্য টেকনিক্যাল সাবজেক্ট কিন্তু থাকছে না, টেকনিক্যাল কোনো টেস্ট দিতে হচ্ছে না। জেনারেল অ্যাওয়ারনেস যেটা থাকবে সবার জন্য, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড যেটা থাকছে সবার জন্য, রিজনিং থাকছে সবার জন্য, ইংলিশ থাকছে সবার জন্য। এই 4টে কমন। বাট এই সাবজেক্টগুলোকে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে রিটেনে। এক্সাম প্যাটার্ন এক্সপেক্টেড, কত কোয়েশ্চেন আসছে, টোটাল মার্কস কত থাকছে, ডিউরেশন কত থাকছে। 100 থেকে 150টা কোয়েশ্চেন হতে পারে, টোটাল মার্কস হচ্ছে 200। 2 ঘন্টার একটা পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25। একটা এক্সপেক্টেড দিয়ে দেওয়া হয়েছে, এটা পরবর্তীকালে চেঞ্জও হতে পারে, এই জন্য এখানে লেখা হয়েছে এক্সপেক্টেড। ঠিক আছে, পরবর্তীকালে এখানে কিছু পরিবর্তন আসতে পারে, দিয়ে দেওয়া হয়েছে। তাহলে বোঝাতে পারলাম যে তোমাদের নোটিফিকেশনটা কবে আসতে চলেছে। খুব শীঘ্রই তোমাদের এই পরীক্ষার জন্য নোটিফিকেশন আসতে চলেছে। তাই যারা যারা ভাবছো এই পরীক্ষাটা দেবে বা এর জন্য এগোবে, দেরি না করে তারা প্রিপারেশন স্টার্ট করে দাও, কারণ এখানে একটা বিশাল ভ্যাকেন্সি কিন্তু বের হতে চলেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ধরনের সমস্ত রকম সরকারি চাকরি, বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের জবস্ফিয়ার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটা ক্লিক করে রাখতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন চাকরির সন্ধান নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।